আপনি যতই ভালো থাকার অভিনয় করেন না কেন, ঘরে গিয়ে যদি আপনি এখানে শান্তি না পান, কিচ্ছু নাই আপনার। আপনার ছেলে মেয়ে যদি আপনার কথা না শুনে, আপনার বউয়ে যদি আপনার কথার উপর চিল্লাই কথা বলে, সম্মান না করে, এগুলো আসে কখন জানেন? যখন রব খুশি হয়। একটু জোরে বলি না? রবকে খুশি করা ছাড়া এগুলো পাওয়া সম্ভব। আর সেজন্য রবকে খুশি করতে আমাদের বাধ্য, ঠেকা আমাদের, আমরাই রবকে খুশি করতে হবে। যে কারণ এগুলা ছাড়া হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন কখনো সম্ভব। আল্লাহর ওয়াস্তে একটু সমজদার যদি আমরা হতে পারি, তাহলে লাভ আমাদের বেশি। কারণ আমরা নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। আল্লাহ অন্যদের জন্য যতটুক দয়াকে বরাদ্দ করেছেন, তার চাইতে 1000 গুণ বেশি দয়া আল্লাহ আমাদের জন্য বরাদ্দ করেছেন। কোন নবী রাসূলের উম্মত আল্লাহর সাথে কথা বলার কোন অনুমতির সুযোগ পাই নাই, কিন্তু নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আপনার আমার নসিবের মধ্যে নবীর মাধ্যমে আল্লাহ এমন দয়া করেছেন, কোন বান্দা যদি কোরআন তেলাওয়াত করে সে যেন আল্লাহর সাথে কথা বলা শুরু করে। কপালটা যখন আমাদের নামাজে সিজদায় যায়, মাটিতে লাগে, নবী বলে যে আমার উম্মতের কপাল মাটিতে লাগে না, রবের দরবারে গিয়ে লাগে। যখন নামাজে দাঁড়ান, আসমানে রহমতের ফেরেশতা মাথার উপর ছায়া হয়ে দাঁড়ায়, আপনার পক্ষ হয়ে আল্লাহর কাছে মাপ চাইতে থাকে, আল্লাহ ওকে মাফ করে দাও, আল্লাহ ওকে মাফ করে দাও, ওর গুনাহগুলা মাফ করে দাও, ওর সিজদাকে কবুল করো, ওর তাসবিহকে কবুল করো। আপনি একজন, আপনার পক্ষে ফেরেশতা হয়ে দাঁড়ায় আপনার পক্ষে কথা বলার জন্য। সুবহানাল্লাহ। দিন শেষে আমরা নিজেদের পায়ে নিজেরা কি মারি? বা একটু জোরে বলেন, দিন শেষে আমরা নিজেদের পায়ে নিজেরা কি মারি? পরকীয়া সমাজের জন্য ভালো না খারাপ? জোরে বলেন। এই পরকীয়া নিয়ে দুই একটা কথা বললে আপনারা কোন রাগ করবেন? পরকীয়া শব্দটাকে একটু গবেষণা করে দেখেন, প্লাস মাইনাস হিসাব করে আপনি একটা রেজাল্ট কমন পাবেন। ইসলামের আইন না মানার কারণে এই পরকীয়া সৃষ্টি। বুঝাতে পারছি কথা? মা বাবা বৃদ্ধাশ্রমে আছে না? এই শব্দ নিয়ে গবেষণা করে দেখেন, ইসলাম না মানার কারণে এই সৃষ্টি, এই ঝামেলা সৃষ্টি। ইসলাম যত মানব, সমাজ সুন্দর, পরিবার সুন্দর। এবার এখানে একটা কমন কথা আপনারা শুনেন, সবাই করে, আমি একজনে না করলে কি হবে? সবাই তো একরকম, আমি একজন ভালো হয়ে লাভ কি? আমি বলবো ভাই, 10-এর শুরুটা কিন্তু 1 দিয়ে হয়। 10 অঙ্কের শুরুটা কিন্তু এই 1 আপনি হয়ে যান। বেনামাজির সাথে চলতে গেলে বেনামাজি হবেন, আর নামাজির সাথে চলতে থাকলে আপনিও একদিন নামাজি হয়ে যাবেন নিজের অজান্তে। সেজন্য কত সুন্দর বলে, হয়তো নামাজিকে বন্ধু বানান, না হয় নামাজকে বন্ধু বানান। হয়তো নামাজিকে বন্ধু বানান, না হয় নামাজকে বন্ধু বানান। নামাজিকে বন্ধু বানালে আপনার নামাজ ছুটবে না, আপনার মাধ্যমে আরেকজন নামাজি হয়ে যাবে। আর আপনি যখন নামাজকে বন্ধু বানাবেন, আপনি নামাজি হওয়ার কারণে বেনামাজিও আপনার সাথে চলতে চলতে নামাজি হয়ে যাবে। হয়তো নামাজকে বন্ধু বানান, আর না হয় নামাজিকে বন্ধু বানান। ইসলাম এত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন, এর উপর আর কোনো জীবন বিধান হয় না। আপনি দেখেন 100 মনীষীর জীবনী বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। লেখনেওয়ালা যিনি লিখেছেন, ওনার ধর্মকে সম্মান রেখে উনি কাজটা করেছেন, কিন্তু 1 নম্বরে কারো নাম লেখে নাই, আপনার আমার নবীর নামকে লিখেছেন। সুবহানাল্লাহ। ওনার গবেষণায় বলতে বাধ্য, নবী রাহমাতুল লিল আলামিনের মতো এই সৃষ্টি জগতে কেউ হয় নাই, কেউ হবে না। লাম ইয়াতি নাযীরু কাফি নাযারিন মিসলে তুনা শুধু পায়দা জানা। চিৎকার সুবহানাল্লাহ। এটা অনলি ওয়ান, একজন, যার কোনো দ্বিতীয় আল্লাহ কাউকে বানাই নাই, তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। জোরে বলতে হবে, তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। আসুন, এই একটা জিনিস আমরা যেন এখান থেকে নিয়ে যেতে পারি। কে মানলো কে মানলো না জানার দরকার নাই, আমি যতদূর পারি চেষ্টা করব।
আমি কাউকে বলছি না পালন করতেই হবে। দেখেন, বলা একটা জিনিস, কাজ আদায় করে নেওয়া আরেক জিনিস। উত্তম কোনটা, বলা নাকি কাজ আদায় করে নেওয়া? আপনারা কি বলেন? যেটা বলবেন আমি সেটাই বলবো। বলা, শোনানো নাকি কাজ আদায় করে নেওয়া? কিছু টিচার আছে পড়া দিয়ে চলে যায়, আবার কিছু টিচার আছে নগদে পড়া আদায় করে নেয়। যিনি পড়া দিয়ে যায় তিনি 5 পৃষ্ঠা মুখস্থ করে আসিস, আর যিনি পড়া আদায় করে নাই উনি বলে যে 5 পৃষ্ঠার আমার দরকার নাই, তুই আধা লাইন হলো মুখস্থ করে আমার এখন দে। দুইটার কিন্তু পার্থক্য আছে। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। ইসলামের যত আদেশ সব আমাদের জন্য কল্যাণ। মনে আছে কথাটা? আপনি কিভাবে ঘরে ঢুকবেন ইসলাম শিখিয়ে দিছে, কিভাবে মসজিদে ঢুকবেন ইসলাম শিখিয়ে দিছে। আচ্ছা, নামাজে ভুল হলে কোন মাসালা জানার দরকার হলে আমরা কার কাছে জিজ্ঞেস করি? আলেমের কাছে জিজ্ঞেস করি, হুজুর আমার এই মাসালাটা আমার বুঝে আসে নাই, অথবা রোজা এমন হয়েছে আমি একটু জানতে চাই যেন আমার রোজাটা হয়। এটাই তো। স্যার, কয়জন স্বামী আলেমকে জিজ্ঞেস করেছেন যে আমার অধিকার কি কি, আমার দায়িত্ব কি কি? বুঝাইতে পারি না মনে কথাটা আমি। কয়জন স্বামী নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার জন্য ইসলামকে প্রশ্ন করেছে? স্বামী জানে না স্বামীর দায়িত্ব কি, বউ জানে না বউয়ের দায়িত্ব কি। আমরা মনে করি 3টা কবুল বললাম, হাবাই দিলাম বৈরাত। বুঝতে পারছি কথা? মাথা গরম হলে কিভাবে আপনি সলভ করবেন? এই পর্যন্ত যারা এখানে আছেন জীবনে কখনো ভাতের অভাবে ভাত না পেয়ে ঘুমাইছেন এমন কয়টা মানুষ জীবনে কয়টা দিন সময় কাটছে? করোনাকালীন সময় আল্লাহ পাক আমাদেরকে খাওয়াইছেন, খাওয়াইলে আলহামদুলিল্লাহ বলি। করোনাকালীন চারিদিকে লকডাউন, দোকান সবকিছু, বাজার, খাবার। কেন জানেন? কারণ রিজিকের দায়িত্ব আল্লাহ আগে থেকেই নিয়ে রেখেছে। আপনার এলাকায় বাজার বসে না? এখানে মুসি আছে, মুসি দেখছেন? আচ্ছা, কেউ ছোটবেলার থেকে স্বপ্ন দেখছে আমি বড় হয়ে মুসি হব? তাহলে এতগুলো মুসি আসলো কোন জায়গা থেকে? সুবহানাল্লাহ বলেন। আপনাদের এখানে ড্রেন নাই? ড্রেন ময়লা পরিষ্কার করে। এই ময়লা পরিষ্কার যারা করে তাদেরকে জিজ্ঞেস করেন তো একটু ইন্টারভিউ নিয়ে, যে আপনি কি ছোটবেলায় স্বপ্ন দেখেছেন, কল্পনা করেছেন আপনি বড় হয়ে ড্রেন পরিষ্কারকারী হবেন? আপনি ড্রেন পরিষ্কার করলেন কিভাবে, কারি হলেন কিভাবে? শুনেন, সৃষ্টিতে যা দরকার, যে কাজের দরকার, আল্লাহ কিছু কিছু মানুষের অন্তরে সে কাজের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেয়। এখানে অনেক মানুষ এমন আছে সামান্য রক্ত দেখলে, আবার অনেকে আছে সে রক্তের সাথে খেলতে খেলতে এখন বড় বড় অপারেশনকারী ডাক্তার হয়ে গেছে। এটা আল্লাহর হিকমত, এটা আল্লাহর কুদরত। আপনাকে এগুলা নিয়ে ভাবতে হবে না। রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, সুতরাং আপনার দায়িত্ব, আমার দায়িত্ব সততাকে সামনে রাখা, অন্যায় থেকে দূরে থাকা, 2 নম্বরই থেকে দূরে থাকা। আল্লাহ এবং রাসূল যা নিষেধ করেছে ধৈর্যের সাথে এগুলা থেকে দূরে থাকতে পারলেই ফিদ দুনিয়া হাসরাতাও ওয়া ফিল আখিরাতি হাসরাতাও, দুনো জগতে নিয়ামত হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ কাউকে কম দেয় না, কাউকে বেশি দেয় না। যার যতটুকু দরকার, যে যতটুকু আলগাইতে পারে আল্লাহ তাকে ততটুকু দেয়। আপনার ঋণ কতটুকু জানেন? যতটুকু আপনি আলগাইতে পারবেন অতটুকু আপনার ঋণ। কোটিপতিরও কিন্তু ঋণ আছে, বড় বড় শিল্পপতিরও ঋণ, ওনাদের ঋণ ওনাদের মতো। যারা কামায় 10-20 কোটি টাকা তাদের ঋণও কোটি কোটি টাকা। আপনার আমার ঋণ দেখেন 1000 টাকা না হয় লাখ টাকা। বুঝাইতে পারছি? সবাই সবার জায়গা থেকে ঋণে আছে। সফল তারাই যারা হাজার কিছুর ভিতরে আল্লাহ এবং রসুলকে সন্তুষ্টি করে চলতে পারে। সুবহানাল্লাহ। মুমিনিন কখনো সম্ভব। আল্লাহর ওয়াস্তে একটু সমজদার যদি আমরা হতে পারি,
তাহলে লাভ আমাদের বেশি, কারণ আমরা নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। আল্লাহ অন্যদের জন্য যতটুক দয়াকে বরাদ্দ করেছেন তার চাইতে 1000 গুণ বেশি দয়া আল্লাহ আমাদের জন্য বরাদ্দ করেছেন। কোন নবী রাসূলের উম্মত আল্লাহর সাথে কথা বলার কোন অনুমতির সুযোগ পাই নাই, কিন্তু নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আপনার আমার নসিবের মধ্যে নবীর মাধ্যমে আল্লাহ এমন দয়া করেছেন, কোন বান্দা যদি কোরআন তেলাওয়াত করে সে যেন আল্লাহর সাথে কথা বলা শুরু করে। কপালটা যখন আমাদের নামাজে সিজদায় যায় মাটিতে লাগে, নবী বলে যে আমার উম্মতের কপাল মাটিতে লাগে না, রবের দরবারে গিয়ে লাগে। যখন নামাজে দাঁড়ান আসমানের রহমতের ফেরেশতা মাথার উপর ছায়া হয়ে দাঁড়ায়, আপনার পক্ষ হয়ে আল্লাহর কাছে মাপ চাইতে থাকে, আল্লাহ ওকে মাফ করে দাও, আল্লাহ ওকে মাফ করে দাও, ওর গুনাহগুলা মাফ করে দাও, ওর সিজদাকে কবুল করো, ওর তাসবিহকে কবুল করো। আপনি একজন আপনার পক্ষে ফেরেশতা হয়ে দাঁড়ায় আপনার পক্ষে কথা বলার জন্য। সুবহানাল্লাহ। দিন শেষে আমরা নিজেদের পায়ে নিজেরা কি মারি? বা একটু জোরে বলেন, দিন শেষে আমরা নিজেদের পায়ে নিজেরা কি মারি? পরকীয়া সমাজের জন্য ভালো না খারাপ? জোরে বলেন। এই পরকীয়া নিয়ে দুই একটা কথা বললে আপনারা কোন রাগ করবেন? পরকীয়া শব্দটাকে একটু গবেষণা করে দেখেন, প্লাস মাইনাস হিসাব করে আপনি একটা রেজাল্ট কমন পাবেন, ইসলামের আইন না মানার কারণে এই পরকীয়া সৃষ্টি। বুঝাতে পারছি কথা? মা বাবা বৃদ্ধাশ্রমে আছে না, এই শব্দ নিয়ে গবেষণা করে দেখেন, ইসলাম না মানার কারণে এই সৃষ্টি, এই ঝামেলা সৃষ্টি। ইসলাম যত মানব সমাজ সুন্দর, পরিবার সুন্দর। এবার এখানে একটা কমন কথা আপনারা শুনেন, সবাই করে, আমি একজনে না করলে কি হবে? সবাই তো একরকম, আমি একজন ভালো হয়ে লাভ কি? আমি বলবো ভাই, 10-এর শুরুটা কিন্তু 1 দিয়ে হয়। 10 অঙ্কের শুরুটা কিন্তু এই 1 আপনি হয়ে যান। বেনামাজির সাথে চলতে গেলে বেনামাজি হবেন, আর নামাজির সাথে চলতে থাকলে আপনিও একদিন নামাজি হয়ে যাবেন নিজের অজান্তে। সেজন্য কত সুন্দর বলে, হয়তো নামাজিকে বন্ধু বানান, না হয় নামাজকে বন্ধু বানান। হয়তো নামাজিকে বন্ধু বানান, না হয় নামাজকে বন্ধু বানান। নামাজিকে বন্ধু বানালে আপনার নামাজ ছুটবে না, আপনার মাধ্যমে আরেকজন নামাজি হয়ে যাবে। আর আপনি যখন নামাজকে বন্ধু বানাবেন, আপনি নামাজি হওয়ার কারণে বেনামাজিও আপনার সাথে চলতে চলতে নামাজি হয়ে যাবে। হয়তো নামাজকে বন্ধু বানান, আর না হয় নামাজিকে বন্ধু বানান। ইসলাম এত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন, এর উপর আর কোনো জীবন বিধান হয় না। আপনি দেখেন 100 মনীষীর জীবনী বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। লেখনেওয়ালা যিনি লিখেছেন, ওনার ধর্মকে সম্মান রেখে উনি কাজটা করেছেন, কিন্তু 1 নম্বরে কারো নাম লেখে নাই, আপনার আমার নবীর নামকে লিখেছেন। সুবহানাল্লাহ। ওনার গবেষণায় বলতে বাধ্য, নবী রাহমাতুল লিল আলামিনের মতো এই সৃষ্টি জগতে কেউ হয় নাই, কেউ হবে না। লাম ইয়াতি নাযীরু কাফি নাযারিন মিসলে তুনা শুধু পায়দা জানা। চিৎকার সুবহানাল্লাহ। এটা অনলি ওয়ান, একজন, যার কোনো দ্বিতীয় আল্লাহ কাউকে বানাই নাই, তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। জোরে বলতে হবে, তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। আসুন এই একটা জিনিস আমরা যেন এখান থেকে নিয়ে যেতে পারি। কে মানলো না জানার দরকার নাই, আমি যতদূর পারি চেষ্টা করব। আমি কাউকে বলছি না, পালন করতেই হবে। দেখেন, বলা একটা জিনিস, কাজ আদায় করে নেওয়া আরেক জিনিস। উত্তম কোনটা, বলা নাকি কাজ আদায় করে নেওয়া? আপনারা কি বলেন? যেটা বলবেন আমি সেটাই বলবো। বলা, শোনানো নাকি কাজ আদায় করে নেওয়া? কিছু টিচার আছে পড়া দিয়ে চলে যায়, আবার কিছু টিচার আছে নগদে পড়া আদায় করে নেয়। যিনি পড়া দিয়ে যায় তিনি 5 পৃষ্ঠা মুখস্থ করে আসিস, আর যিনি পড়া আদায় করে নাই উনি বলে যে 5 পৃষ্ঠার আমার দরকার নাই, তুই আধা লাইন হলো মুখস্থ করে আমার এখন দে। দুইটার কিন্তু পার্থক্য আছে। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আমিন। ইসলামে যত
আদেশ সব আমাদের জন্য কল্যাণ। মনে আছে কথাটা? আপনি কিভাবে ঘরে ঢুকবেন ইসলাম শিখিয়ে দিছে, কিভাবে মসজিদে ঢুকবেন ইসলাম শিখিয়ে দিছে। আচ্ছা, নামাজে ভুল হলে কোন মাসালা জানার দরকার হলে আমরা কার কাছে জিজ্ঞেস করি? আলেমের কাছে জিজ্ঞেস করি, হুজুর আমার এই মাসালাটা আমার বুঝে আসে নাই, অথবা রোজা এমন হয়েছে আমি একটু জানতে চাই যেন আমার রোজাটা হয়। এটাই তো স্যার। কয়জন স্বামী আলেমকে জিজ্ঞেস করেছেন যে আমার অধিকার কি কি, আমার দায়িত্ব কি কি? বুঝাইতে পারি না মনে কথাটা আমি। কয়জন স্বামী নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার জন্য ইসলামকে প্রশ্ন করেছে? স্বামী জানে না স্বামীর দায়িত্ব কি, বউ জানে না বউয়ের দায়িত্ব কি। আমরা মনে করি তিনটা কবুল বললাম, হাবাই দিলাম বৈরাত। বুঝতে পারছি কথা? মাথা গরম হলে কিভাবে আপনি সলভ করবেন? এই পর্যন্ত যারা এখানে আছেন জীবনে কখনো ভাতের অভাবে ভাত না পেয়ে ঘুমাইছেন এমন কয়টা মানুষ জীবনে কয়টা দিন সময় কাটছে? করোনাকালীন সময় আল্লাহ পাক আমাদেরকে খাওয়াইছে। খাওয়াইলে আলহামদুলিল্লাহ বলি। করোনাকালীন চারিদিকে লকডাউন, দোকান সবকিছু, বাজার, খাওয়া। কেন জানেন? কারণ রিজিকের দায়িত্ব আল্লাহ আগে থেকেই নিয়ে রেখেছে। আপনার এলাকায় বাজার বসে না? এখানে মুসি আছে, মুসি দেখছেন? আচ্ছা, কেউ ছোটবেলা থেকে স্বপ্ন দেখছে আমি বড় হয়ে মুসি হব? তাহলে এতগুলো মুসি আসলো কোন জায়গা থেকে? সুবহানাল্লাহ বলেন। আপনাদের এখানে ড্রেন নাই? ড্রেন ময়লা পরিষ্কার করে। এই ময়লা পরিষ্কার যারা করে তাদেরকে জিজ্ঞেস করেন তো একটু ইন্টারভিউ নিয়ে, যে আপনি কি ছোটবেলায় স্বপ্ন দেখেছেন, কল্পনা করেছেন আপনি বড় হয়ে ড্রেন পরিষ্কারকারী হবেন? আপনি ড্রেন পরিষ্কার করলেন কিভাবে, কারি হলেন কিভাবে? শুনেন, সৃষ্টিতে যা দরকার, যে কাজের দরকার, আল্লাহ কিছু কিছু মানুষের অন্তরে সে কাজের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেয়। এখানে অনেক মানুষ এমন আছে সামান্য রক্ত দেখলে, আবার অনেকে আছে সেই রক্তের সাথে খেলতে খেলতে এখন বড় বড় অপারেশনকারী ডাক্তার হয়ে গেছে। এটা আল্লাহর হিকমত, এটা আল্লাহর কুদরত। আপনাকে এগুলা নিয়ে ভাবতে হবে না। রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, সুতরাং আপনার দায়িত্ব, আমার দায়িত্ব সততাকে সামনে রাখা, অন্যায় থেকে দূরে থাকা, দুই নম্বরই থেকে দূরে থাকা। আল্লাহ এবং রাসূল যা নিষেধ করেছে ধৈর্যের সাথে এগুলা থেকে দূরে থাকতে পারলেই ফিদ দুনিয়া হাসরাতাও ওয়া ফিল আখিরাতি হাসরাতাও, দুনো জগতে নিয়ামত হয়ে যাবে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কাউকে কম দেয় না, কাউকে বেশি দেয় না। যার যতটুকু দরকার, যে যতটুকু আলগাইতে পারে আল্লাহ তাকে ততটুকু দেয়। আপনার ঋণ কতটুকু জানেন? যতটুকু আপনি আলগাইতে পারবেন অতটুকু আপনার ঋণ। কোটিপতিরও কিন্তু ঋণ আছে, বড় বড় শিল্পপতিরও ঋণ, ওনাদের ঋণ ওনাদের মতো। যারা কামায় 10-20 কোটি টাকা তাদের ঋণও কোটি কোটি টাকা। আপনার আমার ঋণ দেখেন 1000 টাকা না হয় লাখ টাকা। বুঝাইতে পারছি? সবাই সবার জায়গা থেকে ঋণে আছে। সফল তারাই যারা হাজার কিছুর ভিতরে আল্লাহ এবং রসুলকে সন্তুষ্টি করে চলতে পারে। সুবহানাল্লাহ। মুমিনিন কখনো সম্ভব। আল্লাহর ওয়াস্তে একটু সমঝদার যদি আমরা হতে পারি তাহলে লাভ আমাদের বেশি, কারণ আমরা নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। আল্লাহ অন্যদের জন্য যতটুক দয়াকে বরাদ্দ করেছেন তার চাইতে 1000 গুণ বেশি দয়া আল্লাহ আমাদের জন্য বরাদ্দ করেছেন। কোন নবী রাসূলের উম্মত আল্লাহর সাথে কথা বলার কোন অনুমতির সুযোগ পাই নাই, কিন্তু নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আপনার আমার নসিবের মধ্যে নবীর মাধ্যমে আল্লাহ এমন দয়া করেছেন, কোন বান্দা যদি কোরআন তেলাওয়াত করে সে যেন আল্লাহর সাথে কথা বলা শুরু করে। কপালটা যখন আমাদের নামাজে সিজদায় যায় মাটিতে লাগে, নবী বলে যে আমার উম্মতের কপাল মাটিতে লাগে না, রবের দরবারে গিয়ে লাগে। যখন নামাজে দাঁড়ান আসমানের রহমতের ফেরেশতা মাথার উপর ছায়া হয়ে দাঁড়ায়, আপনার পক্ষ হয়ে আল্লাহর কাছে মাপ চাইতে থাকে, আল্লাহ
ওকে মাফ করে দাও, আল্লাহ ওকে মাফ করে দাও, ওর গুনাহগুলা মাফ করে দাও, ওর সিজদাকে কবুল করো, ওর তাসবিহকে কবুল করো। আপনি একজন আপনার পক্ষে ফেরেশতা হয়ে দাঁড়ায় আপনার পক্ষে কথা বলার জন্য। সুবহানাল্লাহ। দিন শেষে আমরা নিজেদের পায়ে নিজেরা কি মারি? বা একটু জোরে বলেন, দিন শেষে আমরা নিজেদের পায়ে নিজেরা কি মারি? পরকীয়া সমাজের জন্য ভালো না খারাপ? জোরে বলেন। এই পরকীয়া নিয়ে দুই একটা কথা বললে আপনারা কোন রাগ করবেন? পরকীয়া শব্দটাকে একটু গবেষণা করে দেখেন, প্লাস মাইনাস হিসাব করে আপনি একটা রেজাল্ট কমন পাবেন। ইসলামের আইন না মানার কারণে এই পরকীয়া সৃষ্টি। বুঝাতে পারছি কথা? মা বাবা বৃদ্ধাশ্রমে আছে না? এই শব্দ নিয়ে গবেষণা করে দেখেন, ইসলাম না মানার কারণে এই সৃষ্টি, এই ঝামেলা সৃষ্টি। ইসলাম যত মানবো সমাজ সুন্দর, পরিবার সুন্দর। এবার এখানে একটা কমন কথা আপনারা শুনেন, সবাই করে, আমি একজনে না করলে কি হবে? সবাই তো একরকম, আমি একজন ভালো হয়ে লাভ কি? আমি বলবো ভাই, 10-এর শুরুটা কিন্তু 1 দিয়ে হয়। 10 অঙ্কের শুরুটা কিন্তু এই 1 আপনি হয়ে যান। বেনামাজির সাথে চলতে গেলে বেনামাজি হবেন, আর নামাজির সাথে চলতে থাকলে আপনিও একদিন নামাজি হয়ে যাবেন নিজের অজান্তে। সেজন্য কত সুন্দর বলে, হয়তো নামাজিকে বন্ধু বানান, না হয় নামাজকে বন্ধু বানান। হয়তো নামাজিকে বন্ধু বানান, না হয় নামাজকে বন্ধু বানান। নামাজিকে বন্ধু বানালে আপনার নামাজ ছুটবে না, আপনার মাধ্যমে আরেকজন নামাজি হয়ে যাবে। আর আপনি যখন নামাজকে বন্ধু বানাবেন, আপনি নামাজি হওয়ার কারণে বেনামাজিও আপনার সাথে চলতে চলতে নামাজি হয়ে যাবে। হয়তো নামাজকে বন্ধু বানান, আর না হয় নামাজিকে বন্ধু বানান। ইসলাম এত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন, এর উপর আর কোনো জীবন বিধান হয় না। আপনি দেখেন 100 মনীষীর জীবনী বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। লেখনেওয়ালা যিনি লিখেছেন, ওনার ধর্মকে সম্মান রেখে উনি কাজটা করেছেন, কিন্তু 1 নম্বরে কারো নাম লেখে নাই, আপনার আমার নবীর নামকে লিখেছেন। সুবহানাল্লাহ। ওনার গবেষণায় বলতে বাধ্য, নবী রাহমাতুল লিল আলামিনের মতো এই সৃষ্টি জগতে কেউ হয় নাই, কেউ হবে না। লাম ইয়াতি নাযীরু কাফি নাযারিন মিসলে তুনা শুধু পায়দা জানা। চিৎকার সুবহানাল্লাহ। এটা অনলি ওয়ান, একজন, যার কোনো দ্বিতীয় আল্লাহ কাউকে বানাই নাই, তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। জোরে বলতে হবে, তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। আসুন, এই একটা জিনিস আমরা যেন এখান থেকে নিয়ে যেতে পারি। কে মানলো না জানার দরকার নাই, আমি যতদূর পারি চেষ্টা করব। আমি কাউকে বলছি না, পালন করতেই হবে। দেখেন, বলা একটা জিনিস, কাজ আদায় করে নেওয়া আরেক জিনিস। উত্তম কোনটা, বলা নাকি কাজ আদায় করে নেওয়া? আপনারা কি বলেন? যেটা বলবেন আমি সেটাই বলবো। বলা, শোনানো নাকি কাজ আদায় করে নেওয়া? কিছু টিচার আছে পড়া দিয়ে চলে যায়, আবার কিছু টিচার আছে নগদে পড়া আদায় করে নেয়। যিনি পড়া দিয়ে যায় তিনি 5 পৃষ্ঠা মুখস্থ করে আসিস, আর যিনি পড়া আদায় করে নাই উনি বলে যে 5 পৃষ্ঠার আমার দরকার নাই, তুই আধা লাইন হলো মুখস্থ করে আমার এখন দে। দুইটার কিন্তু পার্থক্য আছে। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আমিন। ইসলামের যত আদেশ সব আমাদের জন্য কল্যাণ। মনে আছে কথাটা? আপনি কিভাবে ঘরে ঢুকবেন ইসলাম শিখিয়ে দিছে, কিভাবে মসজিদে ঢুকবেন ইসলাম শিখিয়ে দিছে। আচ্ছা, নামাজে ভুল হলে কোন মাসালা জানার দরকার হলে আমরা কার কাছে জিজ্ঞেস করি? আলেমের কাছে জিজ্ঞেস করি, হুজুর আমার এই মাসালাটা আমার বুঝে আসে নাই, অথবা রোজা এমন হয়েছে, আমি একটু জানতে চাই যেন আমার রোজাটা হয়। এটাই তো স্যার। কয়জন স্বামী আলেমকে জিজ্ঞেস করেছেন যে আমার অধিকার কি কি, আমার দায়িত্ব কি কি? বুঝাইতে পারি না মনে কথাটা আমি। কয়জন স্বামী নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার জন্য ইসলামকে প্রশ্ন করেছে?
স্বামী জানে না স্বামীর দায়িত্ব কি, বউ জানে না বউয়ের দায়িত্ব কি। আমরা মনে করি তিনটা কবুল বললাম, হাবাই দিলাম বৈরাব। বুঝতে পারছি কথা? মাথা গরম হলে কিভাবে আপনি সলভ করবেন? এই পর্যন্ত যারা এখানে আছেন, জীবনে কখনো ভাতের অভাবে ভাত না পেয়ে ঘুমাইছেন এমন কয়টা মানুষ জীবনে কয়টা দিন সময় কাটছে? করোনাকালীন সময় আল্লাহ পাক আমাদেরকে খাওয়াইছেন, খাওয়াইলে আলহামদুলিল্লাহ বলি। করোনাকালীন চারিদিকে লকডাউন, দোকান সবকিছু, বাজার, খাবার। কেন জানেন? কারণ রিজিকের দায়িত্ব আল্লাহ আগে থেকেই নিয়ে রেখেছে। আপনার এলাকায় বাজার বসে না? এখানে মুসি আছে, মুসি দেখছেন? আচ্ছা, কেউ ছোটবেলার থেকে স্বপ্ন দেখছে আমি বড় হয়ে মুসি হব? তাহলে এতগুলো মুসি আসলো কোন জায়গা থেকে? সুবহানাল্লাহ বলেন। আপনাদের এখানে ড্রেন নাই? ড্রেন ময়লা পরিষ্কার করে। এই ময়লা পরিষ্কার যারা করে তাদেরকে জিজ্ঞেস করেন তো একটু ইন্টারভিউ নিয়ে, যে আপনি কি ছোটবেলায় স্বপ্ন দেখেছেন, কল্পনা করেছেন আপনি বড় হয়ে ড্রেন পরিষ্কারকারী হবেন? আপনি ড্রেন পরিষ্কার করলেন কিভাবে? কারি হলেন কিভাবে? শুনেন, সৃষ্টিতে যা দরকার, যে কাজের দরকার, আল্লাহ কিছু কিছু মানুষের অন্তরে সে কাজের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেয়। এখানে অনেক মানুষ এমন আছে সামান্য রক্ত দেখলে, আবার অনেকে আছে সে রক্তের সাথে খেলতে খেলতে এখন বড় বড় অপারেশনকারী ডাক্তার হয়ে গেছে। এটা আল্লাহর হিকমত, এটা আল্লাহর কুদরত। আপনাকে এগুলা নিয়ে ভাবতে হবে না। রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, সুতরাং আপনার দায়িত্ব, আমার দায়িত্ব সততাকে সামনে রাখা, অন্যায় থেকে দূরে থাকা, দুই নম্বরই থেকে দূরে থাকা। আল্লাহ এবং রাসূল যা নিষেধ করেছে ধৈর্যের সাথে এগুলা থেকে দূরে থাকতে পারলেই ফিদ দুনিয়া হাসরাতাও ওয়া ফিল আখিরাতি হাসরাতাও, দুনো জগতে নিয়ামত হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ কাউকে কম দেয় না, কাউকে বেশি দেয় না। যার যতটুকু দরকার, যে যতটুকু আলগাইতে পারে আল্লাহ তাকে ততটুকু দেয়। আপনার ঋণ কতটুকু জানেন? যতটুকু আপনি আলগাইতে পারবেন অতটুকু আপনার ঋণ। কোটিপতিরও কিন্তু ঋণ আছে, বড় বড় শিল্পপতিরও ঋণ, ওনাদের ঋণ ওনাদের মতো। যারা কামায় 10-20 কোটি টাকা তাদের ঋণও কোটি কোটি টাকা। আপনার আমার ঋণ দেখেন 1000 টাকা না হয় লাখ টাকা। বুঝাইতে পারছি? সবাই সবার জায়গা থেকে ঋণে আছে। সফল তারাই যারা হাজার কিছুর ভিতরে আল্লাহ এবং রসুলকে সন্তুষ্টি করে চলতে পারে। সুবহানাল্লাহ। মুমিনিন কখনো সম্ভব। আল্লাহর ওয়াস্তে একটু সমজদার যদি আমরা হতে পারি তাহলে লাভ আমাদের বেশি, কারণ আমরা নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। আল্লাহ অন্যদের জন্য যতটুক দয়াকে বরাদ্দ করেছেন তার চাইতে 1000 গুণ বেশি দয়া আল্লাহ আমাদের জন্য বরাদ্দ করেছেন। কোন নবী রাসূলের উম্মত আল্লাহর সাথে কথা বলার কোন অনুমতির সুযোগ পাই নাই, কিন্তু নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আপনার আমার নসিবের মধ্যে নবীর মাধ্যমে আল্লাহ এমন দয়া করেছেন, কোন বান্দা যদি কোরআন তেলাওয়াত করে সে যেন আল্লাহর সাথে কথা বলা শুরু করে। কপালটা যখন আমাদের নামাজে সিজদায় যায় মাটিতে লাগে, নবী বলে যে আমার উম্মতের কপাল মাটিতে লাগে না, রবের দরবারে গিয়ে লাগে। যখন নামাজে দাঁড়ান আসমানে রহমতের ফেরেশতা মাথার উপর ছায়া হয়ে দাঁড়ায়, আপনার পক্ষ হয়ে আল্লাহর কাছে মাফ চাইতে থাকে, আল্লাহ ওকে মাফ করে দাও, আল্লাহ ওকে মাফ করে দাও, ওর গুনাহগুলা মাফ করে দাও, ওর সিজদাকে কবুল করো, ওর তাসবিহকে কবুল করো। আপনি একজন, আপনার পক্ষে ফেরেশতা হয়ে দাঁড়ায় আপনার পক্ষে কথা বলার জন্য। সুবহানাল্লাহ। দিন শেষে আমরা নিজেদের পায়ে নিজেরা কি মারি? বা একটু জোরে বলেন, দিন শেষে আমরা নিজেদের পায়ে নিজেরা কি মারি? পরকীয়া সমাজের জন্য ভালো না খারাপ? জোরে বলেন। এই পরকীয়া নিয়ে দুই একটা কথা বললে আপনারা কোন রাগ করবেন? পরকীয়া শব্দটাকে একটু গবেষণা করে দেখেন, প্লাস মাইনাস হিসাব করে আপনি একটা রেজাল্ট কমন পাবেন। ইসলামের আইন না মানার কারণে এই পরকীয়া সৃষ্টি। বুঝাতে পারছি কথা?
মা বাবা বৃদ্ধাশ্রমে আছে না? এই শব্দ নিয়ে গবেষণা করে দেখেন, ইসলাম না মানার কারণে এই সৃষ্টি, এই ঝামেলা সৃষ্টি। ইসলাম যত মানব সমাজ সুন্দর, পরিবার সুন্দর। এবার এখানে একটা কমন কথা আপনারা শুনেন, সবাই করে, আমি একজনে না করলে কি হবে? সবাই তো একরকম, আমি একজন ভালো হয়ে লাভ কি? আমি বলবো ভাই, 10-এর শুরুটা কিন্তু 1 দিয়ে হয়। 10 অঙ্কের শুরুটা কিন্তু এই 1 আপনি হয়ে যান। বেনামাজির সাথে চলতে গেলে বেনামাজি হবেন, আর নামাজির সাথে চলতে থাকলে আপনিও একদিন নামাজি হয়ে যাবেন নিজের অজান্তে। সেজন্য কত সুন্দর বলে, হয়তো নামাজিকে বন্ধু বানান, না হয় নামাজকে বন্ধু বানান। হয়তো নামাজিকে বন্ধু বানান, না হয় নামাজকে বন্ধু বানান। নামাজিকে বন্ধু বানালে আপনার নামাজ ছুটবে না, আপনার মাধ্যমে আরেকজন নামাজি হয়ে যাবে। আর আপনি যখন নামাজকে বন্ধু বানাবেন, আপনি নামাজি হওয়ার কারণে বেনামাজিও আপনার সাথে চলতে চলতে নামাজি হয়ে যাবে। হয়তো নামাজকে বন্ধু বানান, আর না হয় নামাজিকে বন্ধু বানান। ইসলাম এত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন, এর উপর আর কোনো জীবন বিধান হয় না। আপনি দেখেন 100 মনীষীর জীবনী বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। লেখনেওয়ালা যিনি লিখেছেন, ওনার ধর্মকে সম্মান রেখে উনি কাজটা করেছেন, কিন্তু 1 নম্বরে কারো নাম লেখে নাই, আপনার আমার নবীর নামকে লিখেছেন। সুবহানাল্লাহ। ওনার গবেষণায় বলতে বাধ্য, নবী রাহমাতুল লিল আলামিনের মতো এই সৃষ্টি জগতে কেউ হয় নাই, কেউ হবে না। লাম ইয়াতি নাযীরু কাফি নাযারিন মিসলে তুনা শুধু পায়দা জানা। চিৎকার সুবহানাল্লাহ। এটা অনলি ওয়ান, একজন, যার কোনো দ্বিতীয় আল্লাহ কাউকে বানাই নাই, তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। জোরে বলতে হবে, তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। আসুন, এই একটা জিনিস আমরা যেন এখান থেকে নিয়ে যেতে পারি। কে মানলো না জানার দরকার নাই, আমি যতদূর পারি চেষ্টা করব। আমি কাউকে বলছি না পালন করতেই হবে। দেখেন, বলা একটা জিনিস, কাজ আদায় করে নেওয়া আরেক জিনিস। উত্তম কোনটা, বলা নাকি কাজ আদায় করে নেওয়া? আপনারা কি বলেন? যেটা বলবেন আমি সেটাই বলবো। বলা, শোনানো নাকি কাজ আদায় করে নেওয়া? কিছু টিচার আছে পড়া দিয়ে চলে যায়, আবার কিছু টিচার আছে নগদে পড়া আদায় করে নেয়। যিনি পড়া দিয়ে যায় তিনি 5 পৃষ্ঠা মুখস্থ করে আসিস, আর যিনি পড়া আদায় করে নাই উনি বলে যে 5 পৃষ্ঠার আমার দরকার নাই, তুই আধা লাইন হলো মুখস্থ করে আমার এখন দে। দুইটার কিন্তু পার্থক্য আছে। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আমিন। ইসলামের যত আদেশ সব আমাদের জন্য কল্যাণ। মনে আছে কথাটা? আপনি কিভাবে ঘরে ঢুকবেন ইসলাম শিখিয়ে দিছে, কিভাবে মসজিদে ঢুকবেন ইসলাম শিখিয়ে দিছে। আচ্ছা, নামাজে ভুল হলে কোন মাসালা জানার দরকার হলে আমরা কার কাছে জিজ্ঞেস করি? আলেমের কাছে জিজ্ঞেস করি। হুজুর, আমার এই মাসালাটা আমার বুঝে আসে নাই, অথবা রোজা এমন হয়েছে, আমি একটু জানতে চাই যেন আমার রোজাটা হয়। এটাই তো স্যার। কয়জন স্বামী আলেমকে জিজ্ঞেস করেছেন যে আমার অধিকার কি কি, আমার দায়িত্ব কি কি? বুঝাইতে পারি না মনে কথাটা আমি। কয়জন স্বামী নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার জন্য ইসলামকে প্রশ্ন করেছে? স্বামী জানে না স্বামীর দায়িত্ব কি, বউ জানে না বউয়ের দায়িত্ব কি। আমরা মনে করি 3টা কবুল বললাম, হাবাই দিলাম বৈরাত। বুঝতে পারছি কথা? মাথা গরম হলে কিভাবে আপনি সলভ করবেন? এই পর্যন্ত যারা এখানে আছেন, জীবনে কখনো ভাতের অভাবে ভাত না পেয়ে ঘুমাইছেন এমন কয়টা মানুষ জীবনে কয়টা দিন সময় কাটছে? করোনাকালীন সময় আল্লাহ পাক আমাদেরকে খাওয়াইছে। খাওয়াইলে আলহামদুলিল্লাহ বলি। করোনাকালীন চারিদিকে লকডাউন, দোকান
সবকিছু বাজার, খাবার। কেন জানেন? কারণ রিজিকের দায়িত্ব আল্লাহ আগে থেকেই নিয়ে রেখেছে। আপনার এলাকায় বাজার বসে না? এখানে মুসি আছে, মুসি দেখছেন? আচ্ছা, কেউ ছোটবেলার থেকে স্বপ্ন দেখছে আমি বড় হয়ে মুসি হব? তাহলে এতগুলো মুসি আসলো কোন জায়গা থেকে? সুবহানাল্লাহ বলেন। আপনাদের এখানে ড্রেন নাই? ড্রেন ময়লা পরিষ্কার করে। এই ময়লা পরিষ্কার যারা করে তাদেরকে জিজ্ঞেস করেন তো একটু ইন্টারভিউ নিয়ে, যে আপনি কি ছোটবেলায় স্বপ্ন দেখেছেন, কল্পনা করেছেন আপনি বড় হয়ে ড্রেন পরিষ্কারকারী হবেন? আপনি ড্রেন পরিষ্কার করলেন কিভাবে? কারি হলেন কিভাবে? শুনেন, সৃষ্টিতে যা দরকার, যে কাজের দরকার, আল্লাহ কিছু কিছু মানুষের অন্তরে সে কাজের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেয়। এখানে অনেক মানুষ এমন আছে সামান্য রক্ত দেখলে, আবার অনেকে আছে সে রক্তের সাথে খেলতে খেলতে এখন বড় বড় অপারেশনকারী ডাক্তার হয়ে গেছে। এটা আল্লাহর হিকমত, এটা আল্লাহর কুদরত। আপনাকে এগুলা নিয়ে ভাবতে হবে না। রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, সুতরাং আপনার দায়িত্ব, আমার দায়িত্ব সততাকে সামনে রাখা, অন্যায় থেকে দূরে থাকা, দুই নম্বরই থেকে দূরে থাকা। আল্লাহ এবং রাসূল যা নিষেধ করেছে ধৈর্যের সাথে এগুলা থেকে দূরে থাকতে পারলেই ফিদ দুনিয়া হাসরাতাও ওয়া ফিল আখিরাতি হাসরাতাও, দুনো জগতে নিয়ামত হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ কাউকে কম দেয় না, কাউকে বেশি দেয় না। যার যতটুকু দরকার, যে যতটুকু আলগাইতে পারে, আল্লাহ তাকে ততটুক দেয়। আপনার ঋণ কতটুক জানেন? যতটুক আপনি আলগাইতে পারবেন অতটুক আপনার ঋণ। কোটিপতিরও কিন্তু ঋণ আছে, বড় বড় শিল্পপতিরও ঋণ, ওনাদের ঋণ ওনাদের মতো। যারা কামায় 10-20 কোটি টাকা, তাদের ঋণও কোটি কোটি টাকা। আপনার আমার ঋণ দেখেন 1000 টাকা না হয় লাখ টাকা। বুঝাইতে পারছি? সবাই সবার জায়গা থেকে ঋণে আছে। সফল তারাই যারা হাজার কিছুর ভিতরে আল্লাহ এবং রসুলকে সন্তুষ্টি করে চলতে পারে। সুবহানাল্লাহ। মুমিনিন কখনো সম্ভব। আল্লাহর ওয়াস্তে একটু সমজদার যদি আমরা হতে পারি, তাহলে লাভ আমাদের বেশি। কারণ আমরা নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। আল্লাহ অন্যদের জন্য যতটুক দয়াকে বরাদ্দ করেছেন, তার চাইতে 1000 গুণ বেশি দয়া আল্লাহ আমাদের জন্য বরাদ্দ করেছেন। কোন নবী রাসূলের উম্মত আল্লাহর সাথে কথা বলার কোন অনুমতির সুযোগ পাই নাই, কিন্তু নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আপনার আমার নসিবের মধ্যে নবীর মাধ্যমে আল্লাহ এমন দয়া করেছেন, কোন বান্দা যদি কোরআন তেলাওয়াত করে সে যেন আল্লাহর সাথে কথা বলা শুরু করে। কপালটা যখন আমাদের নামাজে সিজদায় যায়, মাটিতে লাগে, নবী বলে যে আমার উম্মতের কপাল মাটিতে লাগে না, রবের দরবারে গিয়ে লাগে। যখন নামাজে দাঁড়ান, আসমানের রহমতের ফেরেশতা মাথার উপর ছায়া হয়ে দাঁড়ায়, আপনার পক্ষ হয়ে আল্লাহর কাছে মাফ চাইতে থাকে। আল্লাহ ওকে মাফ করে দাও, আল্লাহ ওকে মাফ করে দাও, ওর গুনাহগুলা মাফ করে দাও, ওর সিজদাকে কবুল করো, ওর তাসবিহকে কবুল করো। আপনি একজন, আপনার পক্ষে ফেরেশতা হয়ে দাঁড়ায় আপনার পক্ষে কথা বলার জন্য। সুবহানাল্লাহ। দিন শেষে আমরা নিজেদের পায়ে নিজেরা কি মারি? বা একটু জোরে বলেন, দিন শেষে আমরা নিজেদের পায়ে নিজেরা কি মারি? পরকীয়া সমাজের জন্য ভালো না খারাপ? জোরে বলেন। এই পরকীয়া নিয়ে দুই একটা কথা বললে আপনারা কোন রাগ করবেন? পরকীয়া শব্দটাকে একটু গবেষণা করে দেখেন, প্লাস মাইনাস হিসাব করে আপনি একটা রেজাল্ট কমন পাবেন। ইসলামের আইন না মানার কারণে এই পরকীয়া সৃষ্টি। বুঝাতে পারছি কথা? মা বাবা বৃদ্ধাশ্রমে আছে না? এই শব্দ নিয়ে গবেষণা করে দেখেন, ইসলাম না মানার কারণে এই সৃষ্টি, এই ঝামেলা সৃষ্টি। ইসলাম যত মানব, সমাজ সুন্দর, পরিবার সুন্দর। এবার এখানে একটা কমন কথা আপনারা শুনেন, সবাই করে, আমি একজনে না করলে কি হবে? সবাই তো একরকম, আমি একজন ভালো হয়ে লাভ কি? আমি বলবো ভাই, 10-এর শুরুটা কিন্তু 1 দিয়ে হয়। 10 অঙ্কের শুরুটা কিন্তু এই 1 আপনি হয়ে যান। বেনামাজির সাথে চলতে গেলে বেনামাজি হবেন, আর নামাজির সাথে চলতে থাকলে আপনিও একদিন নামাজি হয়ে যাবেন নিজের অজান্তে। সেজন্য কত সুন্দর বলে,
হয়তো নামাজিকে বন্ধু বানান, না হয় নামাজকে বন্ধু বানান। হয়তো নামাজিকে বন্ধু বানান, না হয় নামাজকে বন্ধু বানান। নামাজিকে বন্ধু বানালে আপনার নামাজ ছুটবে না, আপনার মাধ্যমে আরেকজন নামাজি হয়ে যাবে। আর আপনি যখন নামাজকে বন্ধু বানাবেন, আপনি নামাজি হওয়ার কারণে বেনামাজিও আপনার সাথে চলতে চলতে নামাজি হয়ে যাবে। হয়তো নামাজকে বন্ধু বানান, আর না হয় নামাজিকে বন্ধু বানান। ইসলাম এত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন, এর উপর আর কোনো জীবন বিধান হয় না। আপনি দেখেন 100 মনীষীর জীবনী বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। লেখনেওয়ালা যিনি লিখেছেন, ওনার ধর্মকে সম্মান রেখে উনি কাজটা করেছেন, কিন্তু 1 নম্বরে কারো নাম লেখে নাই, আপনার আমার নবীর নামকে লিখেছেন। সুবহানাল্লাহ। ওনার গবেষণায় বলতে বাধ্য, নবী রাহমাতুল লিল আলামিনের মতো এই সৃষ্টি জগতে কেউ হয় নাই, কেউ হবে না। লাম ইয়াতি নাযীরু কাফি নাযারিন মিসলে তুনা শুধু পায়দা জানা। চিৎকার সুবহানাল্লাহ। এটা অনলি ওয়ান, একজন, যার কোনো দ্বিতীয় আল্লাহ কাউকে বানাই নাই, তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। জোরে বলতে হবে, তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। আসুন এই একটা জিনিস আমরা যেন এখান থেকে নিয়ে যেতে পারি। কে মানলো কে মানলো না জানার দরকার নাই, আমি যতদূর পারি চেষ্টা করব। আমি কাউকে বলছি না, পালন করতেই হবে। দেখেন, বলা একটা জিনিস, কাজ আদায় করে নেওয়া আরেক জিনিস। উত্তম কোনটা, বলা নাকি কাজ আদায় করে নেওয়া? আপনারা কি বলেন? যেটা বলবেন আমি সেটাই বলবো। বলা, শোনানো নাকি কাজ আদায় করে নেওয়া? কিছু টিচার আছে পড়া দিয়ে চলে যায়, আবার কিছু টিচার আছে নগদে পড়া আদায় করে নেয়। যিনি পড়া দিয়ে যায় তিনি 5 পৃষ্ঠা মুখস্থ করে আসিস, আর যিনি পড়া আদায় করে নাই উনি বলে যে 5 পৃষ্ঠার আমার দরকার নাই, তুই আধা লাইন হলো মুখস্থ করে আমার এখন দে। দুইটার কিন্তু পার্থক্য আছে। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আমিন। ইসলামের যত আদেশ সব আমাদের জন্য কল্যাণ। মনে আছে কথাটা? আপনি কিভাবে ঘরে ঢুকবেন ইসলাম শিখিয়ে দিয়েছে, কিভাবে মসজিদে ঢুকবেন ইসলাম শিখিয়ে দিয়েছে। আচ্ছা, নামাজে ভুল হলে কোন মাসালা জানার দরকার হলে আমরা কার কাছে জিজ্ঞেস করি? আলেমের কাছে জিজ্ঞেস করি। হুজুর, আমার এই মাসালাটা আমার বুঝে আসে নাই, অথবা রোজা এমন হয়েছে, আমি একটু জানতে চাই যেন আমার রোজাটা হয়। এটাই তো স্যার। কয়জন স্বামী আলেমকে জিজ্ঞেস করেছেন যে আমার অধিকার কি কি, আমার দায়িত্ব কি কি? বুঝাইতে পারি না মনে কথাটা আমি। কয়জন স্বামী নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার জন্য ইসলামকে প্রশ্ন করেছে? স্বামী জানে না স্বামীর দায়িত্ব কি, বউ জানে না বউয়ের দায়িত্ব কি। আমরা মনে করি 3টা কবুল বললাম, হাবাই দিলাম বৈরাত। বুঝতে পারছি কথা? মাথা গরম হলে কিভাবে আপনি সলভ করবেন? এই পর্যন্ত যারা এখানে আছেন, জীবনে কখনো ভাতের অভাবে ভাত না পেয়ে ঘুমাইছেন এমন কয়টা মানুষ জীবনে কয়টা দিন সময় কাটছে? করোনাকালীন সময় আল্লাহ পাক আমাদেরকে খাওয়াইছে। খাওয়াইলে আলহামদুলিল্লাহ বলি। করোনাকালীন চারিদিকে লকডাউন, দোকান সবকিছু, বাজার, খাবার। কেন জানেন? কারণ রিজিকের দায়িত্ব আল্লাহ আগে থেকেই নিয়ে রেখেছে। আপনার এলাকায় বাজার বসে না? এখানে মুসি আছে, মুসি দেখছেন? আচ্ছা, কেউ ছোটবেলার থেকে স্বপ্ন দেখছে আমি বড় হয়ে মুসি হব? তাহলে এতগুলো মুসি আসলো কোন জায়গা থেকে? সুবহানাল্লাহ বলেন। আপনাদের এখানে ড্রেন নাই? ড্রেন ময়লা পরিষ্কার করে। এই ময়লা পরিষ্কার যারা করে তাদেরকে জিজ্ঞেস করেন একটু ইন্টারভিউ নিয়ে, যে আপনি কি ছোটবেলায় স্বপ্ন দেখেছেন, কল্পনা করেছেন আপনি বড় হয়ে ড্রেন পরিষ্কারকারী হবেন? আপনি ড্রেন পরিষ্কার করলেন কিভাবে, কারি হলেন কিভাবে? শুনেন,
সৃষ্টিতে যা দরকার, যে কাজের দরকার, আল্লাহ কিছু কিছু মানুষের অন্তরে সে কাজের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেয়। এখানে অনেক মানুষ এমন আছে সামান্য রক্ত দেখলে, আবার অনেকে আছে সে রক্তের সাথে খেলতে খেলতে এখন বড় বড় অপারেশনকারী ডাক্তার হয়ে গেছে। এটা আল্লাহর হিকমত, এটা আল্লাহর কুদরত। আপনাকে এগুলা নিয়ে ভাবতে হবে না। রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, সুতরাং আপনার দায়িত্ব, আমার দায়িত্ব সততাকে সামনে রাখা, অন্যায় থেকে দূরে থাকা, দুই নম্বরই থেকে দূরে থাকা। আল্লাহ এবং রাসূল যা নিষেধ করেছে ধৈর্যের সাথে এগুলা থেকে দূরে থাকতে পারলেই ফিদ দুনিয়া হাসরাতাও ওয়া ফিল আখিরাতি হাসরাতাও, দুনো জগতে নিয়ামত হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ কাউকে কম দেয় না, কাউকে বেশি দেয় না। যার যতটুকু দরকার, যে যতটুকু আলগাইতে পারে আল্লাহ তাকে ততটুকু দেয়। আপনার ঋণ কতটুকু জানেন? যতটুকু আপনি আলগাইতে পারবেন অতটুকু আপনার ঋণ। কোটিপতিরও কিন্তু ঋণ আছে, বড় বড় শিল্পপতিরও ঋণ, ওনাদের ঋণ ওনাদের মতো। যারা কামায় 10-20 কোটি টাকা তাদের ঋণও কোটি কোটি টাকা। আপনার আমার ঋণ দেখেন 1000 টাকা না হয় লাখ টাকা। বুঝাইতে পারছি? সবাই সবার জায়গা থেকে ঋণে আছে। সফল তারাই যারা হাজার কিছুর ভিতরে আল্লাহ এবং রাসূলকে সন্তুষ্টি করে চলতে পারে। সুবহানাল্লাহ। মুমিনিন কখনো সম্ভব। আল্লাহর ওয়াস্তে একটু সমজদার যদি আমরা হতে পারি তাহলে লাভ আমাদের বেশি, কারণ আমরা নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। আল্লাহ অন্যদের জন্য যতটুক দয়াকে বরাদ্দ করেছেন তার চাইতে 1000 গুণ বেশি দয়া আল্লাহ আমাদের জন্য বরাদ্দ করেছেন। কোন নবী রাসূলের উম্মত আল্লাহর সাথে কথা বলার কোন অনুমতির সুযোগ পাই নাই, কিন্তু নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আপনার আমার নসিবের মধ্যে নবীর মাধ্যমে আল্লাহ এমন দয়া করেছেন, কোন বান্দা যদি কোরআন তেলাওয়াত করে সে যেন আল্লাহর সাথে কথা বলা শুরু করে। কপালটা যখন আমাদের নামাজে সিজদায় যায় মাটিতে লাগে, নবী বলে যে আমার উম্মতের কপাল মাটিতে লাগে না, রবের দরবারে গিয়ে লাগে। যখন নামাজে দাঁড়ান আসমানের রহমতের ফেরেশতা মাথার উপর ছায়া হয়ে দাঁড়ায়, আপনার পক্ষ হয়ে আল্লাহর কাছে মাপ চাইতে থাকে, আল্লাহ ওকে মাফ করে দাও, আল্লাহ ওকে মাফ করে দাও, ওর গুনাহগুলা মাফ করে দাও, ওর সিজদাকে কবুল করো, ওর তাসবিহকে কবুল করো। আপনি একজন আপনার পক্ষে ফেরেশতা হয়ে দাঁড়ায় আপনার পক্ষে কথা বলার জন্য। সুবহানাল্লাহ। দিন শেষে আমরা নিজেদের পায়ে নিজেরা কি মারি? বা একটু জোরে বলেন, দিন শেষে আমরা নিজেদের পায়ে নিজেরা কি মারি? পরকীয়া সমাজের জন্য ভালো না খারাপ? জোরে বলেন। এই পরকীয়া নিয়ে দুই একটা কথা বললে আপনারা কোন রাগ করবেন? পরকীয়া শব্দটাকে একটু গবেষণা করে দেখেন, প্লাস মাইনাস হিসাব করে আপনি একটা রেজাল্ট কমন পাবেন। ইসলামের আইন না মানার কারণে এই পরকীয়া সৃষ্টি। বুঝাতে পারছি কথা? মা বাবা বৃদ্ধাশ্রমে আছে না? এই শব্দ নিয়ে গবেষণা করে দেখেন, ইসলাম না মানার কারণে এই সৃষ্টি, এই ঝামেলা সৃষ্টি। ইসলাম যত মানব সমাজ সুন্দর, পরিবার সুন্দর। এবার এখানে একটা কমন কথা আপনারা শুনেন, সবাই করে, আমি একজনে না করলে কি হবে? সবাই তো একরকম, আমি একজন ভালো হয়ে লাভ কি? আমি বলবো ভাই, 10-এর শুরুটা কিন্তু 1 দিয়ে হয়। 10 অঙ্কের শুরুটা কিন্তু এই 1 আপনি হয়ে যান। বেনামাজির সাথে চলতে গেলে বেনামাজি হবেন, আর নামাজির সাথে চলতে থাকলে আপনিও একদিন নামাজি হয়ে যাবেন নিজের অজান্তে। সেজন্য কত সুন্দর বলে, হয়তো নামাজিকে বন্ধু বানান, না হয় নামাজকে বন্ধু বানান। হয়তো নামাজিকে বন্ধু বানান, না হয় নামাজকে বন্ধু বানান। নামাজিকে বন্ধু বানালে আপনার নামাজ ছুটবে না, আপনার মাধ্যমে আরেকজন নামাজি হয়ে যাবে। আর আপনি যখন নামাজকে বন্ধু বানাবেন, আপনি নামাজি হওয়ার কারণে বেনামাজিও আপনার সাথে চলতে চলতে নামাজি হয়ে যাবে। হয়তো নামাজকে বন্ধু বানান, আর না হয় নামাজিকে বন্ধু বানান। ইসলাম এত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন, এর উপর আর কোনো জীবন বিধান হয় না। আপনি দেখেন 100 মনীষীর জীবনী বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। লেখনেওয়ালা যিনি লিখেছেন
ওনার ধর্মকে সম্মান রেখে উনি কাজটা করেছেন, কিন্তু এক নম্বরে কারো নাম লেখে নাই, আপনার আমার নবীর নামকে লিখেছেন। সুবহানাল্লাহ। ওনার গবেষণায় বলতে বাধ্য, নবী রাহমাতুল লিল আলামিনের মতো এই সৃষ্টি জগতে কেউ হয় নাই, কেউ হবে না। লাম ইয়াতি নাযীরু কাফি নাযারিন মিসলে তুনা শুধু পায়দা জানা। চিৎকার সুবহানাল্লাহ। এটা অনলি ওয়ান, একজন, যার কোনো দ্বিতীয় আল্লাহ কাউকে বানাই নাই, তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। জোরে বলতে হবে, তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। আসুন এই একটা জিনিস আমরা যেন এখান থেকে নিয়ে যেতে পারি। কে মানলো কে মানলো না জানার দরকার নাই, আমি যতদূর পারি চেষ্টা করব। আমি কাউকে বলছি না পালন করতেই হবে। দেখেন, বলা একটা জিনিস, কাজ আদায় করে নেওয়া আরেক জিনিস। উত্তম কোনটা, বলা নাকি কাজ আদায় করে নেওয়া? আপনারা কি বলেন? যেটা বলবেন আমি সেটাই বলবো। বলা, শোনানো নাকি কাজ আদায় করে নেওয়া? কিছু টিচার আছে পড়া দিয়ে চলে যায়, আবার কিছু টিচার আছে নগদে পড়া আদায় করে নেয়। যিনি পড়া দিয়ে যায় তিনি 5 পৃষ্ঠা মুখস্থ করে আসিস, আর যিনি পড়া আদায় করে নাই উনি বলে যে 5 পৃষ্ঠার আমার দরকার নাই, তুই আধা লাইন হলো মুখস্থ করে আমার এখন দে। দুইটার কিন্তু পার্থক্য আছে। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আমিন। ইসলামের যত আদেশ সব আমাদের জন্য কল্যাণ। মনে আছে কথাটা? আপনি কিভাবে ঘরে ঢুকবেন ইসলাম শিখিয়ে দিছে, কিভাবে মসজিদে ঢুকবেন ইসলাম শিখিয়ে দিছে। আচ্ছা, নামাজে ভুল হলে কোন মাসালাত জানার দরকার হলে আমরা কার কাছে জিজ্ঞেস করি? আলেমের কাছে জিজ্ঞেস করি। হুজুর আমার এই মাসালাটা আমার বুঝে আসে নাই, অথবা রোজা এমন হয়েছে, আমি একটু জানতে চাই যেন আমার রোজাটা হয়। এটাই তো। স্যার, কয়জন স্বামী আলেমকে জিজ্ঞেস করেছেন যে আমার অধিকার কি কি, আমার দায়িত্ব কি কি? বুঝাইতে পারি না মনে কথাটা আমি। কয়জন স্বামী নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার জন্য ইসলামকে প্রশ্ন করেছে? স্বামী জানে না স্বামীর দায়িত্ব কি, বউ জানে না বউয়ের দায়িত্ব কি। আমরা মনে করি 3টা কবুল বললাম, হাবাই দিলাম বৈরাত। বুঝতে পারছি কথা? মাথা গরম হলে কিভাবে আপনি সলভ করবেন, এই পর্যন্ত যারা এখানে আছেন জীবনে কখনো ভাতের অভাবে ভাত না পেয়ে ঘুমাইছেন এমন কয়টা মানুষ জীবনে কয়টা দিন সময় কাটছে? করোনাকালীন সময় আল্লাহ পাক আমাদেরকে খাওয়াইছেন। খাওয়াইলে আলহামদুলিল্লাহ বলি। করোনাকালীন চারিদিকে লকডাউন, দোকান সবকিছু, বাজার, খাবার। কেন জানেন? কারণ রিজিকের দায়িত্ব আল্লাহ আগে থেকেই নিয়ে রেখেছে। আপনার এলাকায় বাজার বসে না? এখানে মুসি আছে, মুসি দেখছেন? আচ্ছা, কেউ ছোটবেলার থেকে স্বপ্ন দেখছে আমি বড় হয়ে মুসি হব? তাহলে এতগুলো মুসি আসলো কোন জায়গা থেকে? সুবহানাল্লাহ বলেন। আপনাদের এখানে ড্রেন নাই? ড্রেন ময়লা পরিষ্কার করে। এই ময়লা পরিষ্কার যারা করে তাদেরকে জিজ্ঞেস করেন তো একটু ইন্টারভিউ নিয়ে, যে আপনি কি ছোটবেলায় স্বপ্ন দেখেছেন, কল্পনা করেছেন আপনি বড় হয়ে ড্রেন পরিষ্কারকারী হবেন? আপনি ড্রেন পরিষ্কার করলেন কিভাবে, কারি হলেন কিভাবে? শুনেন, সৃষ্টিতে যা দরকার, যে কাজের দরকার, আল্লাহ কিছু কিছু মানুষের অন্তরে সে কাজের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেয়। এখানে অনেক মানুষ এমন আছে সামান্য রক্ত দেখলে, আবার অনেকে আছে সে রক্তের সাথে খেলতে খেলতে এখন বড় বড় অপারেশনকারী ডাক্তার হয়ে গেছে। এটা আল্লাহর হিকমত, এটা আল্লাহর কুদরত। আপনাকে এগুলা নিয়ে ভাবতে হবে না। রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, সুতরাং আপনার দায়িত্ব, আমার দায়িত্ব সততাকে সামনে রাখা, অন্যায় থেকে দূরে থাকা, 2 নম্বরই থেকে দূরে থাকা। আল্লাহ এবং রাসূল যা নিষেধ করেছে ধৈর্যের সাথে এগুলা থেকে দূরে থাকতে পারলেই ফিদ দুনিয়া হাসরাতাও ওয়া ফিল আখিরাতি হাসরাতাও, দুনো জগতে নিয়ামত হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ কাউকে কম দেয় না, কাউকে বেশি দেয় না।
যার যতটুকু দরকার, যে যতটুকু আলগাইতে পারে আল্লাহ তাকে ততটুকু দেয়। আপনার ঋণ কতটুকু জানেন? যতটুকু আপনি আলগাইতে পারবেন অতটুকু আপনার ঋণ। কোটিপতিরও কিন্তু ঋণ আছে, বড় বড় শিল্পপতিরও ঋণ, ওনাদের ঋণ ওনাদের মতো। যারা কামায় 10-20 কোটি টাকা তাদের ঋণও কোটি কোটি টাকা। আপনার আমার ঋণ দেখেন 1000 টাকা না হয় লাখ টাকা। বুঝাইতে পারছি? সবাই সবার জায়গা থেকে ঋণে আছে। সফল তারাই যারা হাজার কিছুর ভিতরে আল্লাহ এবং রসুলকে সন্তুষ্টি করে চলতে পারে। সুবহানাল্লাহ। মুমিনিন কখনো সম্ভব। আল্লাহর ওয়াস্তে একটু সমজদার যদি আমরা হতে পারি তাহলে লাভ আমাদের বেশি, কারণ আমরা নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। আল্লাহ অন্যদের জন্য যতটুক দয়াকে বরাদ্দ করেছেন তার চাইতে 1000 গুণ বেশি দয়া আল্লাহ আমাদের জন্য বরাদ্দ করেছেন। কোন নবী রাসূলের উম্মত আল্লাহর সাথে কথা বলার কোন অনুমতির সুযোগ পাই নাই, কিন্তু নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আপনার আমার নসিবের মধ্যে নবীর মাধ্যমে আল্লাহ এমন দয়া করেছেন, কোন বান্দা যদি কোরআন তেলাওয়াত করে সে যেন আল্লাহর সাথে কথা বলা শুরু করে। কপালটা যখন আমাদের নামাজে সিজদায় যায় মাটিতে লাগে, নবী বলে যে আমার উম্মতের কপাল মাটিতে লাগে না, রবের দরবারে গিয়ে লাগে। যখন নামাজে দাঁড়ান আসমানের রহমতের ফেরেশতা মাথার উপর ছায়া হয়ে দাঁড়ায়, আপনার পক্ষ হয়ে আল্লাহর কাছে মাপ চাইতে থাকে, আল্লাহ ওকে মাফ করে দাও, আল্লাহ ওকে মাফ করে দাও, ওর গুনাহগুলা মাফ করে দাও, ওর সিজদাকে কবুল করো, ওর তাসবিহকে কবুল করো। আপনি একজন আপনার পক্ষে ফেরেশতা হয়ে দাঁড়ায় আপনার পক্ষে কথা বলার জন্য। সুবহানাল্লাহ। দিন শেষে আমরা নিজেদের পায়ে নিজেরা কি মারি? বা একটু জোরে বলেন, দিন শেষে আমরা নিজেদের পায়ে নিজেরা কি মারি? পরকীয়া সমাজের জন্য ভালো না খারাপ? জোরে বলেন। এই পরকীয়া নিয়ে দুই একটা কথা বললে আপনারা কোন রাগ করবেন? পরকীয়া শব্দটাকে একটু গবেষণা করে দেখেন, প্লাস মাইনাস হিসাব করে আপনি একটা রেজাল্ট কমন পাবেন। ইসলামের আইন না মানার কারণে এই পরকীয়া সৃষ্টি। বুঝাতে পারছি কথা? মা বাবা বৃদ্ধাশ্রমে আছে না? এই শব্দ নিয়ে গবেষণা করে দেখেন, ইসলাম না মানার কারণে এই সৃষ্টি, এই ঝামেলা সৃষ্টি। ইসলাম যত মানব সমাজ সুন্দর, পরিবার সুন্দর। এবার এখানে একটা কমন কথা আপনারা শুনেন, সবাই করে, আমি একজনে না করলে কি হবে? সবাই তো একরকম, আমি একজন ভালো হয়ে লাভ কি? আমি বলবো ভাই, 10-এর শুরুটা কিন্তু 1 দিয়ে হয়। 10 অঙ্কের শুরুটা কিন্তু এই 1 আপনি হয়ে যান। বেনামাজির সাথে চলতে গেলে বেনামাজি হবেন, আর নামাজির সাথে চলতে থাকলে আপনিও একদিন নামাজি হয়ে যাবেন নিজের অজান্তে। সেজন্য কত সুন্দর বলে, হয়তো নামাজিকে বন্ধু বানান, না হয় নামাজকে বন্ধু বানান। হয়তো নামাজিকে বন্ধু বানান, না হয় নামাজকে বন্ধু বানান। নামাজিকে বন্ধু বানালে আপনার নামাজ ছুটবে না, আপনার মাধ্যমে আরেকজন নামাজি হয়ে যাবে। আর আপনি যখন নামাজকে বন্ধু বানাবেন, আপনি নামাজি হওয়ার কারণে বেনামাজিও আপনার সাথে চলতে চলতে নামাজি হয়ে যাবে। হয়তো নামাজকে বন্ধু বানান, আর না হয় নামাজিকে বন্ধু বানান। ইসলাম এত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন, এর উপর আর কোনো জীবন বিধান হয় না। আপনি দেখেন 100 মনীষীর জীবনী বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। লেখনেওয়ালা যিনি লিখেছেন, ওনার ধর্মকে সম্মান রেখে উনি কাজটা করেছেন, কিন্তু 1 নম্বরে কারো নাম লেখে নাই, আপনার আমার নবীর নামকে লিখেছেন। সুবহানাল্লাহ। ওনার গবেষণায় বলতে বাধ্য, নবী রাহমাতুল লিল আলামিনের মতো এই সৃষ্টি জগতে কেউ হয় নাই, কেউ হবে না। লাম ইয়াতি নাযীরু কাফি নাযারিন মিসলে তুনা শুদ পায়দা জানা। চিৎকার সুবহানাল্লাহ। এটা অনলি ওয়ান, একজন, যার কোনো দ্বিতীয় আল্লাহ কাউকে বানাই নাই, তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। জোরে বলতে হবে, তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। আসুন এই একটা জিনিস আমরা যেন এখান থেকে নিয়ে যেতে পারি। কে মানলো কে মানলো না জানার দরকার নাই, আমি যতদূর পারি চেষ্টা করব।
আমি কাউকে বলছি না পালন করতেই হবে। দেখেন, বলা একটা জিনিস, কাজ আদায় করে নেওয়া আরেক জিনিস। উত্তম কোনটা, বলা নাকি কাজ আদায় করে নেওয়া? আপনারা কি বলেন? যেটা বলবেন আমি সেটাই বলবো। বলা, শোনানো নাকি কাজ আদায় করে নেওয়া? কিছু টিচার আছে পড়া দিয়ে চলে যায়, আবার কিছু টিচার আছে নগদে পড়া আদায় করে নেয়। যিনি পড়া দিয়ে যায় তিনি 5 পৃষ্ঠা মুখস্থ করে আসিস, আর যিনি পড়া আদায় করে নাই উনি বলে যে 5 পৃষ্ঠার আমার দরকার নাই, তুই আধা লাইন হলো মুখস্থ করে আমার এখন দে। দুইটার কিন্তু পার্থক্য আছে। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আমিন। ইসলামের যত আদেশ সব আমাদের জন্য কল্যাণ। মনে আছে কথাটা? আপনি কিভাবে ঘরে ঢুকবেন ইসলাম শিখিয়ে দিছে, কিভাবে মসজিদে ঢুকবেন ইসলাম শিখিয়ে দিছে। আচ্ছা, নামাজে ভুল হলে কোন মাসালা জানার দরকার হলে আমরা কার কাছে জিজ্ঞেস করি? আলেমের কাছে জিজ্ঞেস করি। হুজুর আমার এই মাসালাটা আমার বুঝে আসে নাই, অথবা রোজা এমন হয়েছে আমি একটু জানতে চাই যেন আমার রোজাটা হয়। এটাই তো স্যার। কয়জন স্বামী আলেমকে জিজ্ঞেস করেছেন যে আমার অধিকার কি কি, আমার দায়িত্ব কি কি? বুঝাইতে পারি না মনে কথাটা আমি। কয়জন স্বামী নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার জন্য ইসলামকে প্রশ্ন করেছে? স্বামী জানে না স্বামীর দায়িত্ব কি, বউ জানে না বউয়ের দায়িত্ব কি। আমরা মনে করি 3টা কবুল বললাম, হাবাই দিলাম বৈরাত। বুঝতে পারছি কথা? মাথা গরম হলে কিভাবে আপনি সলভ করবেন? এই পর্যন্ত যারা এখানে আছেন জীবনে কখনো ভাতের অভাবে ভাত না পেয়ে ঘুমাইছেন এমন কয়টা মানুষ জীবনে কয়টা দিন সময় কাটছে? করোনাকালীন সময় আল্লাহ পাক আমাদেরকে খাওয়াইছে। খাওয়াইলে আলহামদুলিল্লাহ বলি। করোনাকালীন চারিদিকে লকডাউন, দোকান সবকিছু, বাজার, খাওয়া। কেন জানেন? কারণ রিজিকের দায়িত্ব আল্লাহ আগে থেকেই নিয়ে রেখেছে। আপনার এলাকায় বাজার বসে না? এখানে মুসি আছে, মুসি দেখছেন? আচ্ছা, কেউ ছোটবেলা থেকে স্বপ্ন দেখছে আমি বড় হয়ে মুসি হব? তাহলে এতগুলো মুসি আসলো কোন জায়গা থেকে? সুবহানাল্লাহ বলেন। আপনাদের এখানে ড্রেন নাই? ড্রেন ময়লা পরিষ্কার করে। এই ময়লা পরিষ্কার যারা করে তাদেরকে জিজ্ঞেস করেন তো একটু ইন্টারভিউ নিয়ে, যে আপনি কি ছোটবেলায় স্বপ্ন দেখেছেন, কল্পনা করেছেন আপনি বড় হয়ে ড্রেন পরিষ্কারকারী হবেন? আপনি ড্রেন পরিষ্কার করলেন কিভাবে, কারি হলেন কিভাবে? শুনেন, সৃষ্টিতে যা দরকার, যে কাজের দরকার, আল্লাহ কিছু কিছু মানুষের অন্তরে সে কাজের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেয়। এখানে অনেক মানুষ এমন আছে সামান্য রক্ত দেখলে, আবার অনেকে আছে সেই রক্তের সাথে খেলতে খেলতে এখন বড় বড় অপারেশনকারী ডাক্তার হয়ে গেছে। এটা আল্লাহর হিকমত, এটা আল্লাহর কুদরত। আপনাকে এগুলা নিয়ে ভাবতে হবে না। রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, সুতরাং আপনার দায়িত্ব, আমার দায়িত্ব সততাকে সামনে রাখা, অন্যায় থেকে দূরে থাকা, 2 নম্বরই থেকে দূরে থাকা। আল্লাহ এবং রাসূল যা নিষেধ করেছে ধৈর্যের সাথে এগুলা থেকে দূরে থাকতে পারলেই ফিদ দুনিয়া হাসরাতাও ওয়া ফিল আখিরাতি হাসরাতাও, দুনো জগতে নিয়ামত হয়ে যাবে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কাউকে কম দেয় না, কাউকে বেশি দেয় না। যার যতটুকু দরকার, যে যতটুকু আলগাইতে পারে আল্লাহ তাকে ততটুকু দেয়। আপনার ঋণ কতটুকু জানেন? যতটুকু আপনি আলগাইতে পারবেন অতটুকু আপনার ঋণ। কোটিপতিরও কিন্তু ঋণ আছে, বড় বড় শিল্পপতিরও ঋণ, ওনাদের ঋণ ওনাদের মতো। যারা কামায় 10-20 কোটি টাকা তাদের ঋণও কোটি কোটি টাকা। আপনার আমার ঋণ দেখেন 1000 টাকা না হয় লাখ টাকা। বুঝাইতে পারছি? সবাই সবার জায়গা থেকে ঋণে আছে। সফল তারাই যারা হাজার কিছুর ভিতরে আল্লাহ এবং রসুলকে সন্তুষ্টি করে চলতে পারে। সুবহানাল্লাহ।